This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 21 জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে তিনি ঠিক কি বলেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আপনাদের শোনালাম। এই বিষয়ে প্রশ্ন করেছিলাম আমরা দিলীপ ঘোষকে, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এবার শোনাবো। वो ठीक है। देखिए, घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है। तो कुछ बिहारेर बारे ओके কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। দিলীপ ঘোষ তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন যে এরকম শের অনেকেই থাকে, ক্ষমতায় থাকাকালীন অনেককে অনেক কিছু বলতে শোনা যায়, কিন্তু আস্তে আস্তে সবই থিতিয়ে যায়। এলাকায় তিনি বলছেন কিন্তু ক্ষমতা চলে গেলে থিতিয়ে যাবে। এর আগে এরকম অনেক শেরের অনেক রকম বক্তব্য শোনা গিয়েছে, পরবর্তীকালে সেই সমস্ত শেরেরা আস্তে আস্তে থিতিয়ে গিয়েছেন। উদয়ন গুহর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ এই মুহূর্তে বলছেন একথা, যে দিলীপ ঘোষ ঠিক এইভাবেই তাকে বলছেন যে একসময় তিনি শের ছিলেন, নিজের এলাকায় একথা বলছেন, কিন্তু ক্ষমতা চলে গেলে বিষয়টা চলে যায়। আরও একবার শুনুন দিলীপ ঘোষ তিনি উদয়ন গুহর এই মন্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঠিক কি বলছেন। আসুন আরও একবার শুনি। वो ठीक है। देखिए, घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है। तो कुछ बिहारेर बारे ओके কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। অন্যদিকে 21 জুলাই কি করবেন জল্পনা আরো বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। 21 তারিখ কোনো না কোনো মঞ্চে থাকবই। 21 জুলাইয়ের পর সব সমাধান হয়ে যাবে, এমনটা মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। সবচেয়ে হাস্যকর হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান। মানে দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। আরে বাবু, দিলীপ ঘোষ কোথায় আছেন সেটাই তো বাংলার মানুষ জানতে চাইছে বিজেপির কাছে। দিলীপ ঘোষ বিজেপির মধ্যে আছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে আছেন, না মাঝখানে ঝুলে আছেন? আপনি বলছেন দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। কোথায় আছেন? আপনি যেদিন সভাপতি নির্বাচিত হলেন ভোটাভুটিতে দিলীপ ঘোষ ছিলেন না। আপনাকে যেদিন সম্বর্ধনা জানানো হলো, কেন্দ্রীয় মন্ত্রীরা নেতারা এলো, সেদিনকে দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষ অভিমান করে গোসাঘরে কখনো বসে থাকছেন, কখনো দুর্গাপুরে গিয়ে ডুগডুগি বাজাচ্ছেন। তো দিলীপ ঘোষ ডুগডুগি বাজাবেন না গোসাঘরে খিল তুলবেন? শ্রমিক বাবু, দিলীপ ঘোষ একটা এত বড় রাজনীতিবিদ, সে কোথায় যাবে না যাবে, কার সঙ্গে থাকবে না থাকবে সেটা তার নিজের ব্যাপার। তার পার্টি তো চাইবেই যে সে তার পার্টির সঙ্গে থাকতে জানে। আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই, বলারও কিছু নাই। দিলীপ ঘোষও বিজেপি নেতা, সভাপতি যিনি হয়েছেন তিনিও বিজেপি নেতা। নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না যে তারা বলতে পারে, তারা আহ্বান করেছে তাদের ব্যাপার। এখানে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কোনো কৌতূহল নেই এটা।